দক্ষিণ লেবাননের পাহাড় চূড়ায় অবস্থিত ঐতিহাসিক বিউটি ফোর্ট দুর্গ এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডারদের নির্মিত এই দুর্গ দীর্ঘদিন ধরেই অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। দুর্গটি দখলের পর একে সামরিক অভিযানের অন্যতম নির্ণায়ক হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাই ইসরায়েলের লক্ষ্য। যেসব এলাকা আগে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল সেখানে আমাদের অবস্থান আরও গভীর ও বিস্তৃত করাই আমার নির্দেশ। বিউফোর্ট দুর্গের দখল অভিযানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যে নীতি অনুসরণ করছি এর একটি বড় পরিবর্তনের প্রতীক এটি। ভয়ের বাধা ভেঙে ফেলেছি আমরা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উল্লেখযোগ্য সংখ্যক স্থলসেনা অভিযানে অংশ নিয়েছে এবং লিতানি নদীর দক্ষিণের বাইরে আরও নতুন এলাকায় অভিযান সম্প্রসারণ হচ্ছে। একই সঙ্গে জাহরানি নদীর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের তরফে সমষ্টিগত হামলার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বলেন, বেসামরিক জনগণকে লক্ষ্য করে পরিচালিত এই অভিযান লেবাননের মানবিক সংকটকে আরও গভীর করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযান ও উত্তেজনা বৃদ্ধির কারণে লেবানন যে সংকটের মুখে পড়েছে তা থেকে উত্তরণে দ্রুত এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের এই আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি বেসামরিক হতাহতের সংখ্যা বাড়াচ্ছে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানিও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অবিলম্বে লেবাননে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান করেছেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, দক্ষিণাঞ্চলের টাইর শহরের একটি হাসপাতালের কাছে বিমান হামলায় অন্তত ১৩ হাসপাতাল কর্মী আহত হয়েছেন। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে অভিযান জোরদারের কথা বলছে ইসরায়েল। পারস্পরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে কার্যত ভেঙে পড়েছে দুই পক্ষের সাময়িক যুদ্ধবিরতি। তবে সংকট নিরসনে চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।